ফেক এসটি সার্টিফিকেট যারা বাতিল করছে তাদের শাস্তির জন্য আমাদের ধর্ণামন ছিল। ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য আমাদের ধর্ণামন ছিল। এসআইআর এর নামে নাগরিকদেরকে যেভাবে হয়রানি আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে সেটা বন্ধের জন্য, এই ভোটার বানিয়ে দেওয়ার যে চক্রান্ত হচ্ছে এর প্রতিবাদে আমাদের ধর্ণামন ছিল। সর্বোপরি পরিযায়ী শ্রমিকদের উপরে যেভাবে ভিন্ন রাজ্যে আক্রমণ নেমে আসছে সেটা বন্ধের জন্য আমাদের ধর্ণামন ছিল। শান্তিপূর্ণ ধর্ণামঞ্চ কলকাতা পুলিশের জয়েন্ট সিপি স্যারকে আমাদের মেল করা ছিল, তারপরেও আমাদেরকে শান্তিপূর্ণ ধর্ণামঞ্চে বসতে দেওয়া হয়নি। আমাদেরকে সেখান থেকে টেনে হিঁচড়ে প্রশাসনিক ক্ষমতা দেখিয়ে সেখান থেকে আমাদেরকে তুলে নিয়ে গিয়েছিল। আইন বিচার ব্যবস্থার প্রতি আমরা সবসময় শ্রদ্ধাশীল, আস্থাশীল। তারা আমাদেরকে আজকে জামিনে মুক্তি দিয়েছে। তবে এই আন্দোলন, এই ধর্ণামঞ্চ এখানেই স্তব্ধ হচ্ছে না। আগামীতেও আমরা এই ধর্ণামঞ্চকে আগিয়ে নিয়ে যাব। ফেক এসটি সার্টিফিকেট বাতিলের জন্য যেমন লড়াই চলবে, ওয়াকফ সংশোধনী আইন বাতিলের জন্য একইভাবে আমাদের লড়াই চলবে। এসআইআর এর নামে কোনো রকমভাবে নাগরিক আতঙ্কিত করতে দেওয়া যাবে না। ওবিসি নিয়ে যে ধরনের নোংরামি চলছে এটা বন্ধ করতে হবে, এটা বন্ধ করতে হবে। যেভাবে তোমাকে আরো একবার গ্রেপ্তার করা হলো এবং আদালতে বিচারক যখন জানতে চেয়েছে যে আনলফুল অ্যাসেম্বলির কোন ডকুমেন্টস সেটা কিন্তু দেখাতে পারেনি, কি বলবে? এটা কি একেবারে উদ্দেশ্যপ্রণোদিত? আমি একটা কথা বলি, গতকালকে আমি বলেছিলাম প্রশাসনের যে কর্তারা ছিল সম্পূর্ণ অনৈতিকভাবে আমাদেরকে আটকাচ্ছেন। এবার আপনারা অনৈতিকভাবে আটকাচ্ছেন, আমরা যদি দুটো কথা বলে ফেলি আপনাদের পরিবারের লোকজন কালকে আবার প্রেস কনফারেন্স করে আমাদেরকে কিছু বলবে। সম্পূর্ণভাবে শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কথা শুনে আমাদেরকে আটকানো হয়েছে। আমাদের আন্দোলনটা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। তৃণমূল সরকার তার পুলিশকে এগিয়ে দিয়ে আমাদের আন্দোলনকে ভুলান্বিত করার চেষ্টা করেছে। কোর্টের সম্মানীয় বিচারপতি যে প্রশ্ন করেছেন উত্তর দেওয়ার কোনো জায়গা নয়। আমরা সম্পূর্ণ নিরস্ত্র, না আমাদের হাতে লাঠি, না হাতে আমার কোনো অস্ত্র, কিছুই ছিল না। আমরা ধর্ণামঞ্চে বসছি, সেখানে আমাদের বসতে দেওয়া হচ্ছে না। আমার মাদ্রাসা মসজিদের জায়গা কেড়ে নেওয়া হচ্ছে। আমার অরিজিনাল, আমি এসটি সমাজের মানুষ, এসসি সমাজের মানুষ, আমার পরিবর্তে অন্যদেরকে সার্টিফিকেট দিচ্ছে। আমি পরিযায়ী শ্রমিক, আমার পরিবারের লোক পরিযায়ী শ্রমিক, আমার উপর আক্রমণ হচ্ছে। আমার ওবিসি সার্টিফিকেট কার্যকারী হচ্ছে না। আমাকে এসআইআর এর নামে ডিভোটার করতে পারে। যখন আমি আতঙ্কিত, আমি একটু কাঁদতে চাই, ধর্ণার মঞ্চে বসে আমি একটু কাঁদতে চাই। এই রাজ্য সরকার আমাকে শান্তি, মানে একটু শান্তিতে কাঁদতেও দিতে চাইছে না। আমাকে টেনে হিঁচড়ে, আমাদেরকে টেনে হিঁচড়ে সেখানে তুলে নিচ্ছে। এর জবাব বাংলার মানুষ দেবে। দাদা কি বলবেন, গতকালের ঘটনার পর আপনাদের অ্যারেস্ট করে রাখা হয়েছিল, কি বলবেন? আমাদের ভাইজান আসার সাথে সাথে ওরা অ্যারেস্ট করেছে, ওখানে কোনো বিশৃঙ্খলা ঘটেনি। আসার সাথে সাথে লাভার সাথে সাথে অ্যারেস্ট করে নিল। তাহলে আমাদের হাজার অ্যারেস্ট করলেও আমাদের আন্দোলন জারি থাকবে। আমরা জনগণের স্বার্থে, গণতান্ত্রিক স্বার্থে আমাদের লড়াই চলবে। কেন্দ্রের কালা আইন রাজ্যে বেআইনি কার্যকলাপের জন্য আমরা জনগণের স্বার্থের জন্য আমরা লড়াই জারি রাখছি। এটা রাজ্য সরকারের ধিক্কার জানায়। যেহেতু আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আইন করেছে, উনি বারে বারে চিল্লাচ্ছে, রাস্তায় বসে মিডিয়াতে চিল্লাচ্ছে যে কেন্দ্রে এই আইনটা করছে। আমরা তো কেন্দ্রের আইনের বিরুদ্ধে লড়াই করছি, তাহলে ওনার পুলিশ দিয়ে আমাদের গ্রেপ্তার করে নিয়েছে। হ্যাঁ নিশ্চয়ই, একই ঘরের একই এজেন্টে ওদের। যেরকম অ্যালকেমিস্ট কোম্পানি, বিভিন্ন সারদা কোম্পানি, বিভিন্ন এজেন্ট ছড়ানো থাকে, তা আমাদের এই ভারতবর্ষটা চালাচ্ছে একটাই কোম্পানি, সেটা হচ্ছে নাগপুর থেকে চালায় আরএসএস। আর এই বিভিন্ন ধরনের এজেন্ট রাজ্যে রাজ্যে ছড়ানো আছে, সেই তার মধ্যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় এক নম্বর।